আসলে কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। আসলে এটা বৃষ্টি বা পানি নয়, এটা ঢোলা মানুষের চোখের জল। মুখ্যমন্ত্রী আপনি বোরকা পরে, আপনি মুসলমান দরদি সাজে, যদি আপনার পুলিশের স্পাই থাকে মানুষের বুকে আগুন জ্বলছে। ডায়মন্ড হারবার মথুরাপুরে কাউন্টিং সেন্টারে ভোট লুট করে জেতা যায়, আর ভোলা আমার যে ভাই আবু সিদ্দিককে খুন করে আইএসএফকে শেষ করা যাবে না। আপনি শুনে যান, আপনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি এই রাজ্যের পুলিশ মন্ত্রী, আপনি চেষ্টা করেছিলেন আইএসএফকে আটকানোর জন্য, আর আমার দলের চেয়ারম্যান বাঘের বাচ্চার কিছুক্ষণের মধ্যে ঢুকছে। আমার পার্টি বলেছে আমাদের কাছে বোম নেই, আমাদের কাছে পিস্তল নেই, আমাদের কাছে 5 টাকার কলম আছে। রাজদীপ বাবু আপনার যে খাকি পোশাকটা আইএসএফ হাইকোর্টে জমা করবে, কিন্তু আমার ভাইদের কাছে অনুরোধ, মমতা বন্দ্যোপাধ্যায় 2023 সালে যে আগুনে প্রথম হাত দিয়েছিল, নওশাদ সিদ্দিকী সহ আমাদেরকে 88 জনকে গ্রেফতার করেছিল, সেই রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় আর হাঁটবেন না। উনি বুঝে গেছেন আর একবারে যদি আমাদের দিকে হাত বাড়ায়, এরপরে ব্যালট বাক্স কালীঘাটে নিয়ে গিয়ে গুনতে হবে। সারা রাজ্যে গরিব মানুষের ভোট লুট হয়েছে, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ভোট লুট হয়েছে। ভাববেন না যে তৃণমূল কংগ্রেস 29টা সিট পেয়েছে, ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, ব্যালট বাক্স লুট করে ভোটাধিকারে ভাইপোকে 7 লাখ ভোটে জেতানো যায়, বাপি হালদারকে জেতানো যায়, 29টা এমপিকে পাঠানো যায়, কিন্তু এই গরিব খেটে খাওয়া মানুষের যে ভোট দিতে দিল না তৃণমূল কংগ্রেস, আগামী দিনে আমরা খাতায় কলমে 5 টাকার কলম দিয়ে বুঝিয়ে দেব মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলছি, বামফ্রন্ট সরকার মধ্য গগনে চলছে, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, আমার আজকে যে চাচা আছেন যিনি সন্তানকে হারিয়েছে, তার বুক ফাটা আর্তনাদ, তার চোখের জল মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ফেরত দিতে পারবেন না। সেদিনকে আমরা রিজওয়ানুর রহমানের কথা ভুলে যাইনি। রিজওয়ানুর রহমান অসত্তটির মেয়েকে ভালোবাসার অপরাধে সেদিনকে আমরা দেখেছিলাম এই রাজ্যের পুলিশ প্রধান ছিলেন জ্ঞানবন্ত সিং। মাননীয় মুখ্যমন্ত্রী আপনি রাস্তায় নেমেছিলেন, আপনি বোরকা পরে রিজওয়ানুর পরিবারকে, রিজওয়ানুর রহমানকে আপনি উপঢৌকন দিয়েছেন এমএলএ তৈরি করে, তার কমিশন গঠন হয়নি। আর মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলছি, রিজওয়ানুর পরিবার এখনো পর্যন্ত বিচার পায়নি। আমরা জানি এই মুখ্যমন্ত্রী আপনি বিচার দিতে পারবেন না, আপনি এই সংখ্যালঘু মানুষকে কখনো দুধের গাই বলেন, আর ঈদের সময় আপনি বোরকা পরে আপনি নামাজ পড়ে নাটক করেন। এই বাংলার মানুষকে বলবো যে আইএসএফ এর জন্ম হয়েছে সংখ্যালঘু খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। আমরা রাস্তায় আছি, আমরা প্রথম থেকেই বলেছি রাস্তায় আমরা প্রতিবাদ করব না, কিন্তু যখন দেখলাম এই রাজ্যের পুলিশ মন্ত্রী